ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাতার, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়তে শুরু করেছেন বিদেশি নাগরিকরা। পাকিস্তান, ভারত, স্পেন, চীন এবং বুলগেরিয়ায় তাদের শত শত নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজ বন্ধ থাকায় ভাড়া করা ফ্লাইটেও দেশে ফিরেছেন অনেকে। এটি স্পেনের রাজধানী মাদ্রিদের বিমানবন্দর। হামলার আশঙ্কা থেকে নিরাপদে ফিরতে পারার উচ্ছ্বাস নিয়েই দেশের মাটিতে শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ। সামরিক বিমানে করে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে গেছে সরকার। প্রথম ধাপে ওমান থেকে 171 নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে গেছে মাদ্রিদ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বসবাস বা ভ্রমণে আছেন 30,000 স্পেনিশ নাগরিক। এদিকে চীনও নিজেদের নাগরিকদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিচ্ছে। এরই মধ্যে 25 চীনা নাগরিককে তুর্কমেনিস্তান হয়ে ইরান থেকে সরিয়ে নিয়ে গেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হঠাৎ সংঘাত শুরু হওয়ার পরপরই ইরানে চীনা দূতাবাসের কনসুলার বিভাগ আমাদের সাথে যোগাযোগ করে। তারা জানতে চায় আমাদের কোম্পানির কোনো ক্ষতি বা কর্মীদের কেউ হতাহত হয়েছে কিনা। মাত্র 3 দিনের মধ্যে তারা আমাদের বাড়ি ফেরার জন্য সবচেয়ে নিরাপদ ও দ্রুততম রুটের ব্যবস্থা করেছে। ইরান ত্যাগ করতে পেরে খুশি তুরস্কের এই নাগরিকও। আমরা খুব খুশি যে অল্প সময়ের মধ্যেই তুর্কমেনিস্তানে পৌঁছেছি। সীমান্ত পারাপারের সময় আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। খুব দ্রুত এখানে এসেছি। এখন আমরা বেশ নিরাপদ বোধ করছি। ইরানে থাকা ফিনল্যান্ডের এই নাগরিকও ছিলেন উদ্বিগ্ন। ইরানের পরিস্থিতি এখন খুবই খারাপ। আমাদের আর কোনো উপায় নেই। তুর্কমেনিস্তান সরকারের সহায়তার জন্য ধন্যবাদ। আমরা নিরাপদে এখানে আসতে পেরেছি, যুদ্ধ থেকে পালাতে পেরেছি। যুদ্ধের কারণে বুলগেরিয়াও তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। এরই মধ্যে 3টি ফ্লাইটের প্রথমটির দুবাই থেকে 180 যাত্রী নিয়ে বুধবার দেশে পৌঁছেছে। অন্য ফ্লাইট দুটির মধ্যে একটি ওমান ও অপরটি আবু ধাবি থেকে নাগরিকদের নিয়ে দেশে ফিরবে। এদিকে পাকিস্তানের নাগরিকরাও ইরান ছেড়ে দেশে ফিরছেন। কানাডা জানিয়েছে, দেশটির 2035 জন নাগরিক মধ্যপ্রাচ্য ছাড়তে চান বলে তাদের জানিয়েছেন। জার্মানিও সরিয়ে নিচ্ছে নাগরিকদের। নূর মোহাম্মদ, স্টার নিউজ।